তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তোমাকে সেটা রাখতে হবে। কিন্তু এটা কথার কথা নয় মান্না, তাই এই কথাটা তুমি শুনে বুঝে ঠান্ডা মাথায় ভেবে দেখো। মা, মাইজি, আমার ফোনটা রিসিভ করে আসছি। আমি যা বলার তো তোর জন্যই বলছি জেসি, তুই আটকাচ্ছিস কেন? আমি এই কথাটা একবারও তোমাকে বলতে বলেছি? যখন সময় হবে তখন বলবে, তার আগে না। তুই বাধ্য করছিস বলতে। আমি আর একবার তোকে নিজেকে শেষ করার সুযোগ দেব না জেসি। আমিও পারবো না মা, আরো একবার মান্নাতকে হারাতে আমিও পারবো না। এই সব সত্যি। আমি অন্ধ হলে বোধহয় ভালো হতো। এইসব পাপ অন্তত আমাকে দেখতে হতো না। কত বড় মুখ করে তোমাকে বলেছিলাম উজ্জ্বলদা আগের মতোই তোমাকে। কেঁদো না মাধুরী, কেঁদো না। আমার তো আর নতুন করে ওকে হারানোর কিচ্ছু নেই। নিজের জীবন দিয়ে বুঝেছি ও কোনোদিনও আমার ছিলই না। এত বড় ভুল হলো আমার। একটা মেয়ে হয়ে আমি বুঝতে পারলাম না। তুমি ভুল করোনি, তুমি একজন মেয়ে বলে বিশ্বাস করেছো। আমিও তাই করেছিলাম। একবার নয়, বারবার করেছি। আর প্রতিবারই আমি শুধু ঠকে গেছি মাধুরী, ঠকে গেছি। কিন্তু চোখে যা দেখছি, মন কিছুতেই সায় দিচ্ছে না রাশি। কিন্তু আমার সায় দিচ্ছে। যেটুকু পিছুটান ছিল সেটুকু সব শেষ হয়ে গেছে। কার ফোন মান্না? আমি রাখছি মাধুরী। মাইজি, রয় মেনশন থেকে ফোন করেছিল। ওই সার্জির ওষুধগুলো আমি একটা জায়গায় রেখে এসেছি তো, তাই। মান্না, আমার কাছে একটু দাঁড়াও প্লিজ। মান্নাদা, আশা করি তোমার মনে আছে তুমি আমাকে কি কথা দিয়েছিলে। মাইজি, আপনি আমাকে 6টা মাস সময় দেবেন। আর আজকের পর থেকে কখনো আমাকে এইসব ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না। দেখো, আমি তোমাকে এই কথাটা বলছি বলে তুমি ভেবো না যে তুমি আমাকে যেটা বলেছিলে সেটা আমি ভুলে গেছি। আমি নিরুপায় মান্নাত। আজ আমি তোমার কাছে কিছু চাইবো। তোমাকে সেটা দিতেই হবে, তুমি না বলতে পারবে না। কি চাইবেন মাইজি? হঠাৎ এরকম ভাবে কথা বলছেন কেন উনি? তাছাড়া ওনাকে দেওয়ার মতো আমার কি বা আছে? কি আছে আমার? হয়তো তুমি ভাবছো তোমার কাছে আমি কি না কি চাইবো, সেসব কিছু নয় মা। আমি শুধু তোমাকে চাই। একটা ইম্পর্টেন্ট মিটিং এ যাচ্ছে আর আজকে মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ও, ভালো লাগে এভাবে কোনো কাজ করতে। সেরকম একটা হেডেক নিয়ে কয়েক ঘন্টা বসে থাকাও তো প্রবলেম। মান্নাতকে ডাকে, মান্নাতকে ডাকিও যদি কিছু করে একটু রিলিফ দিতে পারে। ও, মান্নাত, মান্নাত।
মাইমা, তোমাকে ডেকেছি আমি। মান্নাত তো এখনো আসেনি। আপনার কিছু দরকার হলে আমাকে বলুন। मैडम जी, मैं ना कल से काम पे नहीं आऊंगी। আচ্ছা ঠিক আছে, মান্নাত এলে আমি আপনাকে খবর দেব। আসছি। দাঁড়াও, মাইজি, এসব আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। এতে বোঝাবুঝির কি আছে? আমি শুধু তোমাকে চাই, আর কিচ্ছু চাই না মান্নাত। আলাদা করে আমাকে কেন? না মানে, আমি তো আপনাদের কাছেই আছি। আর তাছাড়া আপনিও তো কখনো নীলুর থেকে আমাকে আলাদা করে দেখেননি। তাহলে আজ হঠাৎ এসব কথা কেন বলছেন মাইজি? মান্নাত, আমি তোমাকে কখনো নীলুর থেকে আলাদা ভাবিনি, কিন্তু তুমি কি সেইভাবে আমাদের তোমার নিজের করে ভেবেছো কখনো? আমি জানি তুমি ভাবোনি। আমি সবসময় দেখেছি তুমি নিজের চারপাশে একটা গণ্ডি টেনে রেখেছো। মান্নাত, মান্নাত, আমি চাই তুমি তুমি সেই গণ্ডির থেকে বেরিয়ে এসো মান্নাত। আমি চাই তুমি আমাদের সত্যি সত্যি হয়ে যাও। তুমি আমার মাইজি, এসব কথা কেন বলছেন আপনি? যাদের জন্য আমি আমার নতুন জীবন পেয়েছি, তাদের কাউকে আমি দূরের কেউ ভাবি না। আমি এতটাও স্বার্থপর নই মাইজি। তুমি কি সেটা আমি জানি মান্নাত। সেই জন্যই তো আমি তোমাকে বলছি যে আমি তুমি বলছি, আর কদিন পর থেকে তোমাকেই তো আমার জায়গাটা নিতে হবে মান্নাত। নীলু, মানে তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? আমি না থাকলে তুমি মা আর ভাইয়াকে সামলাতে পারবে না? আমি জানি তুমি পারবে, আমার তোমার উপর পুরো কনফিডেন্স আছে। কিন্তু নীলু, নীলু, সেটা নয় বুঝলাম, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আমি অ্যাব্রড যাচ্ছি। আমি স্কলারশিপের জন্য এক্সাম দিয়েছিলাম আর আমি সেটা পেয়ে গেছি। আই এম সো হ্যাপি মা, আই এম সো 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 হ্যাপি। মান্নাত, আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি, আই এম সো 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 হ্যাপি। কিন্তু মান্নাত, সমস্যা একটাই, ভাইয়া ও কিন্তু ব্যাগরা দেবেই। তোমাকে কিন্তু দায়িত্ব নিয়ে সব সামলাতে হবে। আজ থেকে মা আর ভাইয়ার দায়িত্ব তোমার। তুমি ভাবতেও পারবে না তুমি কত বড় একটা খুশির খবর আমাকে শুনিয়েছো। তুমি বিশ্বাস করো নীলু, আমি খুব 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 খুশি হয়েছি। কিন্তু এভাবে ঘটা করে বলে কয়ে দায়িত্ব, কর্তব্য, সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায় বলো? মান্নাত দেখো, আমি কিন্তু কিচ্ছু শুনতে চাই না। তোমাকে দায়িত্ব নিতে হবে, নিতে হবে, নিতে হবে, ব্যাস, আমি কিচ্ছু শুনবো না। না বললেও নেব। আমি না চাইতেই তোমাদের কাছ থেকে যে ভালোবাসা, সহযোগিতা পেয়েছি, তাতে শুধু দায়িত্ব কেন, আমি সারা জীবন মাইজির মান্নাত হয়ে থাকতে পারবো। এই জন্য তো আমি তোমাকে এত 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 ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।
যতবার আমি জেসি আর মান্নাতের বিয়ের কথা তুলতে যাই প্রতিবার কোনো না কোনোভাবে বাধা পড়ে যায়। কেন? মাইজি, আমি আপনাকে একটা কথা বলবো, আর সেটা এই কি, আপনার চোখে জল কেন? ও কিছু না, ওই নীলর খবরটা শুনে এত আনন্দ হলো যে চোখে জল এসে গেছে। তুমি বলো না, কি বলবে? ভাবছি আমি অপলা ম্যাডামের কাজটা ছেড়ে দেব। মান্নাতের মুখটা তুমি দেখেছো? মান্নাতের মুখ আপনারাও যা দেখেছেন আমিও তাই দেখেছি। এইটা আমার প্রশ্ন না। মান্নাতের ঘুমটা নিয়ে একটা ওর ট্যাবু ছিল, একটা হয়তো বাড়াবাড়ি ছিল, কিন্তু তুমি বা তোমরা ওর এই ঘুমটা সরাবার জন্য যা করেছো সেটা অন্যায় করেছো। তা সত্ত্বেও মান্নাতের সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা, কারণটা কি? মান্নাত আমার খাস লোক বলে বাড়ির সবাই ওকে এড়িয়ে চলে। আমি লক্ষ্য করছি তুমি কিন্তু বেশ ওর গায়ে ঘেঁষে ঘেঁষে। মাইমা ও খুব ভালো মেয়ে, আর সেদিনের ঘটনার পর না আমি নিজেকে শুধরে নিয়ে ওর সাথে সব মিটিয়ে নিয়েছি, বিশ্বাস করুন। তাই কি মান্নাতকে ডাকলে তুমি ছুটি ছুটি আসছো, ওর কাজ করে দিতে চাইছো? ঠিক আছে, আফটার কাজের লোক তো, বাড়ির একটা কাজের লোকের প্রতি এতটা দরদ ভালো দেখতে লাগে কি? এই বাড়িতে একজনের সাথে তোমার পরমার খুব ঘনিষ্ঠতা ছিল আমি জানি। মান্নাত আসার পর থেকে দেখছি তোমার মনে বেশ ফুর্তি এসেছে। অনেকদিন পর তোমাকে এভাবে দেখছি আমি। হঠাৎ এত আনন্দ ফুর্তির কারণটা কি মাধুরী? অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি মাধুরী, একটারও উত্তর তুমি দাওনি। মুখ ফুটে কিছু বলো, তাহলে হয়তো আমার বুঝতে একটু সুবিধে হয়। মাধুরী, চুপ করে থেকো না, আনসার মি। কি করব আমি? কি বলবো? একবার ভুল করে রাশিকে আমি বিপদে ফেলতে যাচ্ছিলাম। আজ রাশিকে সাহায্য করার জন্য যদি আমাকে মরতেও হয়, তাহলে সেটা হবে আমার জীবনের অহংকার। মাধুরী, আমি দাঁড়িয়ে আছি, ওয়েট করছি তোমার আনসারের জন্য। কাম অন, আমাকে কাজে বেরোতে হবে। আপনি কি আমায় সন্দেহ করেন মাইমা? তুমি জানো না অজি, তোমার কাছে আসার জন্য আমি একটা সেকেন্ড ওয়েট করে থাকি। Listen. বুঝি, যে না পেলে জোর করে কেড়ে নেওয়ার অধিকারটুকু তো আমার আছে। কাল অনেক রাতে ঘুমিয়েছ, তাই তোমাকে ডাকিনি। এটা কি? এই দাগটা আমার গালে কি বলো? দেখ, তুমি না। এটা বেশি কথা ঘুরিও না, আমার কথাটা উত্তর দাও প্লিজ। কি উত্তর দেবো বুঝি? এইসব প্রশ্নের উত্তর হয়? তবে হ্যাঁ, কাল রাতে তুমি আমাকে যা দিয়েছো তার জন্য থ্যাঙ্কস। আমি সত্যি খুব 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 হ্যাপি বুঝি। ইম্পসিবল, এটা হতে পারে না। তুমি এরকম করছো কেন উজি? এরকম রিয়েক্ট কেন করছো? রিটা প্লিজ স্টপ ইট, চুপ করো, এসব কথাবার্তা বলো না প্লিজ।
বলছে যেন কিছু ক্রাইম করেছো। বলো তো, আমাদের কতদিন হয়ে গেল বিয়ে হয়েছে, ভেবেছো? আমি ভাবিনি আর আমি ভাবতে চাইও না। আর এরকম কথা ফর গড সেক বলো না। তুমি ডিনাই করতে চাইলে করতেই পারো, তবে কাল তোমার ভালোবাসা আমি ফিল করতে পেরেছি উজি, তোমাকে নিজের করে পেয়েছি। আর আমি খুশি, এটা বলতে আমার কোনো প্রবলেম নেই উজি। রিতা, আমি তোমাকে বারণ করছি না এই কথাগুলো বলো না, বুঝতে পারছো না নাকি? প্লিজ স্টপ ইট। তোমার আমাকে নিয়ে কিসের প্রবলেম উজি? কাল তুমি আমার কত কাছে ছিলে, আর এখন এরকম রিয়াক্ট করছো যেন অন্য মানুষ। বুঝি আমরা হিউম্যান বিং, আমাদের চাওয়া পাওয়া তুমি অস্বীকার করতে পারো না। রিতা, তোমার কি আছে কি নেই সেটা আমি জানি না, কিন্তু আমার জীবনে শুধু একটা মানুষের অপেক্ষা আছে। আই এম ওয়েটিং ফর সামওয়ান। আর আমি জানি যে সে আমার জীবনে আসবেই, ঠিক আসবে একদিন একদিন। বুঝি রিতা প্লিজ 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 প্লিজ। ওয়েট করো উজি, হোল লাইফ তার আসার অপেক্ষা করো। তবে সে যদি বেঁচেও থাকে, তাহলে সে যেন কোনোদিনও তোমার ধারে কাছে ঘেঁষতে না পারে, তুমি যেন তাকে কোনোদিনও খুঁজে না পাও, তার ব্যবস্থা আমি করব। হ্যাঁ, আমি তোমাকে প্রশ্ন করছি, তার উত্তর না দিয়ে তুমি আমাকে প্রশ্ন করছো। ওয়েল ডান। করছি কারণ আপনার কি মনে হয় অতি চালাকি করার মতো সাহস আমার আছে? এতটুকু সাহস যদি আমার থাকতো তাহলে অনেক দিন আগেই পলাশকে বাধা দিতে পারতাম। সেদিন রাতেও প্রতিবাদ করে দুটো কথা বলতে পারতাম, যেদিন রাতে আপনারা রাশিকে গোডাউনে পাঠালেন। পলাশ! বা যেদিন রাশিকে দাহ করে বাড়ি ফিরলেন। কিন্তু তুমি এরকম একা ফিরে এলে কেন উজ্জ্বল দা? হ্যাঁ, সত্যি করে বলো তো কি হয়েছে? মাধুরী প্লিজ। একজন মেয়ে হিসাবে সেদিন আমার প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু কি করব, আমি তো রাশি নই। আর কেউ হাজার চেষ্টা করলেও রাশি হতে পারবে না। আর মান্নাত আপনার খাস লোক বলেই ওর সাথে কথা বলার একটু সাহস পাই। ও বলেও, না হলে এ বাড়িতে তো কেউ আমাকে কথা বলার যোগ্যই মনে করে না। যাও ঘরে যাও। আমি এতটা কনফিউজড হয়ে যাচ্ছি কেন? রাশির ব্যাপারে মাধুরীর মতো একটা স্টুপিড গুড ফর নাথিং মেয়েকে ওর সন্দেহ করছি। কি হয়েছেটা কি আমার? না, এভাবে জনে জনে ধরে ধরে জিজ্ঞেস করে সত্যিটাকে কোনোদিনই আমি সামনে আনতে পারবো না। এমন একটা প্ল্যান করতে হবে যাতে ওই রাশি নিজে থেকে সবার সামনে বেরিয়ে আসতে বাধ্য হয়। Yes, 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 yes. আমার মন বলছে সব রহস্য লুকিয়ে আছে ওই বস্তিতে। ওখান থেকে ব্যাপারটা সলভ করার চেষ্টা করতে হবে আমাকে। That's it.